বন্ধুরা, দেখো আজ সকাল সকাল পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে কী করেছি, পনিরটাকে গোট গোট করে কেটে নিয়েছি। তারপরে কী করেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, আদাটাকেও। তারপরে কী করেছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখো সামান্য একটুকুনি আমি দেখলে নুন দিলাম, যাতে এই রান্নাটা করার সময় অনেকে আছে ভয় পায় লঙ্কা টঙ্কা দিলে তেল ছেড়ে, একটু সামান্য নুন দিয়ে দেবে, কোনো তেল আর ছিটবে না। তারপরে কী করব, সুন্দর করে তেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দিলাম। আলুটা বেশ সুন্দর করে ফ্রাই হবে। তো যার যতটুকু মনে হয় যে পরিমাণ মতন আলু সেটাই দেবে। তো আমার এতটা মনে হয়েছে দিয়ে, এতটা হলে হয়ে যাবে, তো ওই জন্য আমি এতটাই দিয়েছি। যাই হোক, তারপরে এরকমভাবে সুন্দরভাবে আলুটাকে ফ্রাই করতে হবে। এবার আমি লো ফ্লেম করিনি, আমি একটু হাই স্পিডে বাড়িয়ে দিয়েছি গ্যাস ওভেনের নবটা। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আলুটাকে। তারপরে দেখো কড়াইতে আবার তেল দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পরে পনিরগুলোকে ধীরে ধীরে ভাজা ভাজা করে নেবো। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, তোমাদের যার যতটা লাগবে সে ততটাই নেবে, কারণ আমাদের পনির দাদার মা খায় না, অল্প খায়। আর ছোটদা নিরামিষ বলে পনিরটা করেছি, কারণ ও পনির খেতে ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে পনির খেতে। তো এটা তো দেখো, এবার পনিরটাকে একটা একটা করে ভালো করে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার কড়াইটা একটু বেশি লাল লাল হয়ে গেছে, কেন জানো তো, আমি না বুঝতে পারিনি, হাই ফ্লেমে বাড়িয়ে দিয়ে না কড়াইটা একটু পুড়ে গেছিলো, পুড়ে জানি লাল লাল হয়ে গেছিলো আলুটা ভাজার সময়। তারপর দেখো সুন্দর করে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। আমি তো এটা রেড কাউয়ের পনির নিয়েছি, তোমাদের যার যেটা ভালো লাগে সেই পনিরে নিতে পারো। তারপরে সুন্দর করে আমি পনিরটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করার পরে আমি একটা বাটিতে জল বসিয়েছি, গরম জলের মধ্যে এই ভাজা পনিরগুলোকে দিয়ে দিয়েছি, যাতে পনিরটা একটু সফট হয়। তারপরে খুব সুন্দর সফট হয়ে গেছিলো। তারপরে দেখো কড়াইতে বেশি করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করতে দিয়েছি, যাতে গরম হয়ে গেলে তারপরে দেখো তেজপাতাটা দিয়ে সুন্দর করে তেজপাতাটাকে ভাজা ভাজা করবে। আমি দেখো আবারও একটুখানি সামান্য নুন দিলাম, কারণ নুনটা তোমাদের বলছি বারংবারই দিলে কোনো কিছু ছিটবে না, বুঝলে তো। তেলটা ছেটার ভয় থেকে অনেকের ফোসকা পড়ে যায়, কোনো ছিটবে না। যদি বা ছেটে সেটা কড়াইয়ের মধ্যে, ইভেন কোনো বাইরে আসবে না ছিটে। প্রতিটা রান্না এটা করবে, তেল দেওয়ার আগে নুনটা দিয়ে দেবে। তারপরে দেখো আমি জিরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যার যতটুকু মনে হবে সে ততটুকুই দেবে। ইভেন এর মধ্যে গরম মশলাও অ্যাড করা যায়, গোটা গরম মশলা আমি দিতে যদিও বা ভুলে গেছিলাম, তার জন্য আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, গরম মশলার গুঁড়োটা, সানরাইজের যে গুঁড়োটা হয় সেটা। তারপরে কি করেছি দেখো, তারপরে এই যে ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে গেছে, আবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর ওখানে কিছুটা বেটেও দিয়েছিলাম মিক্সির মধ্যে। তো তারপরে দেখো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু পেঁয়াজটার মধ্যে হলুদ দিয়েছি। তারপরে মিক্সিতে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী এবং জায়ফল, জয়িত্রী, আর ওই যে গোটা গরম মশলা বললাম সেটাকেও এর মধ্যে একটু পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো কারেন্ট চলে গেছে। তারপরে দেখো এবার তেজপাতা দিলাম, যে ফোড়নটা দিয়ে এবার সুন্দর করে মশলাটা দিয়ে দেখো তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষিয়ে যাবে, কারণ প্রতিটা রান্নাতেই যত কষাবে তত টেস্ট আসবে। তারপরে সুন্দর করে আমি এটা কী করলাম, গরম মশলা দিয়ে দিলাম। ওই যে বললাম যে গরম মশলা গুঁড়োও দিয়েছি অল্প বেটে, বাট গুঁড়োটা বেশি দিয়েছি। তারপরে যে আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে সুন্দর করে কষানো হবে, কষানো হওয়ার পরে কিন্তু জল ঢালবে। অনেক আছে একটু কষিয়েই জল ঢেলে দেয়, সেটা করবে না। তো যাই হোক, দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে আবার একটু কষাবো, কারণ বললাম যে প্রতিটা রান্নাতে যত কষাবে তত টেস্ট বেশি হবে। তো তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার কী করলাম, পরিমাণ মতো জল দিলাম। আর দেখো পনিরটাকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওটা ফুটে গেছিলো। পনিরটাকে দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নেবে, ভালো করে টক করে ফুটবে। আর যার যতটা জল হবে, সে যতটা জল মনে হবে সে ততটাই দেবে, কারণ বেশি জল দিলে না টেস্ট লাগে না, যতই বলো যে টেস্ট লাগে। তো আমার পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর বিশ্বাস করবে না, এরকমভাবে রান্না করলে প্রতিটা মানুষ চেটে পুটে খাবে। আমাদের তো খুব ভালো লেগেছে, আমার দাদা বাবা সবাই ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অ্যান্ড লাইক করে জানিও। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগুলো তো সম্ভব না। যাই হোক, আমাকে একটা দিদিভাই বলেছে যে দিদিভাই তুমি রান্নার ভিডিও দাও না কেন। আমি বলছি ঠিক আছে, আমি তাকে মেসেঞ্জারে বলেছি হ্যাঁ দেবো। তো দেখো এই আমার রান্না কমপ্লিট, কেমন হয়েছে